অহংকার করবেন না কখনো। কিসের এত অহংকার? আপনার টাকা আছে, স্বাস্থ্য আছে, ধন সম্পদ আছে, ক্ষমতা আছে। এই ক্ষমতা, টাকা, ধন সম্পদ, স্বাস্থ্য এগুলো নিয়ে না কখনো অহংকার করা ঠিক নয়। আমরা কি দেখি না চোখের সামনে কত ক্ষমতাবান ব্যক্তি ক্ষমতা থাকাকালীন কিন্তু চিতায় উঠে যায়, তার নিঃশ্বাসটা চলে যায়। কত ধন সম্পদওয়ালা ব্যক্তি, ধন সম্পদ একই স্থানে রয়েছে, তার প্রপার্টি রয়েছে, কিন্তু মানুষটা কিন্তু আর থাকে না। কত স্বাস্থ্যবান মানুষ, যেগুলো নিয়ে আমরা সচরাচর অহংকার করি, স্বাস্থ্যবান মানুষও কিন্তু ওই স্বাস্থ্য নিয়ে তার চলে যেতে হয়, কিংবা তার স্বাস্থ্য কিন্তু দুদিনে নিঃশেষ হয়ে যায়। আমরা দেখি, প্রতিনিয়ত দেখি, কিন্তু আমরা অনেক সময় বুঝি না। দম্ভ, অহংকার আমাদের মধ্যে কোথাও না কোথাও একটা বিরাজ করে। সৃষ্টিকর্তা অহংকারীকে পছন্দ করে না। আপনি ঈশ্বর বলুন, গড বলুন, জিসাস বলুন, আল্লাহ বলুন, ভগবান বলুন, যে যেভাবে মানেন, আমি আমার রবকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহ পাক অহংকারীকে কখনো পছন্দ করেন না। এখনো পর্যন্ত আমরা দেখুন, এই কদিন আগে মারা গেল হচ্ছে রতন টাটা, টাটা কোম্পানির মালিক। বিলিয়ন তার অর্থ সম্পদ, তার প্রপার্টি এখনো সেভাবে রয়েছে, তার বিল্ডিং এখনো সেভাবে রয়েছে, তার ধন সম্পদ সব সেভাবেই রয়েছে। রতন টাটা কিন্তু আর নেই। তার অহংকার কোথায় গেল? অহংকার কোথায় যাবে অহংকার করলে? কত স্বাস্থ্যবান ব্যক্তি জিম করছে, কত বডি হচ্ছে, তার চলাফেরার মধ্যে, তার বডি ল্যাঙ্গুয়েজে মানুষকে বোঝানো হচ্ছে। অনেক সময় আমরা বোঝাই, হ্যাঁ আমি একটা বডি বিল্ডার মানুষ, আমার একটা স্বাস্থ্য রয়েছে, দেখ কেমন লাগে, আমি রাজার রাজা। কালকে অসুস্থ হয়ে বিছানায় পড়বেন না, তার কি গ্যারান্টি রয়েছে? ক্ষমতার দম্ভ, কত এমএলএ কবরে শুয়ে রয়েছে। মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় থেকে শুরু করে পরবর্তী মুখ্যমন্ত্রী যারা হয়েছে, কবরে শুয়ে রয়েছে, চিতায় ভস্মীভূত হয়ে গেছে, জীবন শেষ হয়ে গেছে। প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী থেকে শুরু করে কত প্রধানমন্ত্রী ভারতবর্ষে এসেছিল, ক্ষমতা কোথায়? চিতায় উঠে গিয়েছে। কত ধন সম্পদওয়ালা আলেকজান্ডার মৃত্যুকালে তিনি বলেছেন যে আমি যখন শেষ যাত্রা হবে, আমার হাত দুটো বাইরে যেন বার করা থাকে, আর বাদ বাকি শরীর যেন ঢাকা থাকে, আর আমার অর্থ সম্পদ যেন বিলিয়ে দিতে যাওয়া হয়। এ থেকে কি বোঝানো হয়েছে আমাদের? এ থেকে বোঝানো হয়েছে, দেখো আমি আলেকজান্ডার, আমার অনেক পয়সা, অনেক ধন সম্পদ, কিন্তু আমার হাত দুটো আজ খালি হাতে এসেছি, খালি হাতে যেতে হবে। তাই আমার ভিডিওতে আজকে এটাই বলার, যাই থাকুক না কেন, অর্থ থাকুক, সম্পদ থাকুক, ধন দৌলত থাকুক, স্বাস্থ্য থাকুক, ক্ষমতা থাকুক, অহংকার করা দ্রব্যাদি থাকুক, যাই থাকুক না কেন, আমরা নিঃস্ব, আমরা ক্ষুদ্র, আমরা অধম, নগণ্য। সবসময় নিজেকে তেমন ভাববেন, মানুষকে ভালোবাসবেন, মানুষের সঙ্গে থাকবেন। অহংকার কিন্তু সৃষ্টিকর্তা পছন্দ করে না, মানুষও পছন্দ করে না। তাই আজকের ভিডিওতে এটাই বলার যে ক্ষমতা চিরস্থায়ী নয়, কোনো কিছুই চিরস্থায়ী নয়। আমরা এসেছি, কোনো একজন বলেছিল, আমার নামটা মনে আসছে না, পৃথিবীটা হচ্ছে একটা নাট্যমঞ্চ, আর আমরা এক একটা অভিনেতা। আমরা অভিনয় করি এই নাট্যমঞ্চে। যার অভিনয়ের পারফর্ম যেমন হবে, সে তেমন কিছু অর্জন করে তার পৃথিবী থেকে বিদায় নিতে হবে। তো ইটস ইউর আকাশে আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা কেউ, এমনকি আমি, আপনি, এই সমাজে প্রত্যেকে, আমরা যেন কেউ অহংকারকে গ্রাস করে না ফেলি, অহংকার যেন আমাদের গ্রাস না করে ফেলে। আমরা যেন অতি সাধারণভাবে থাকতে পারি, প্রত্যেকে সাধারণের মধ্যে থাকতে পারি। তার কারণ সাধারণের মধ্যেই কিন্তু লুকিয়ে থাকে অসাধারণ অনেক কিছু। ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।